মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ওপিডি ভবনের শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হলো বৃহস্পতিবার। সাংসদ তহবিল থেকে 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই অত্যাধুনিক ভবন, যা রোগীদের চিকিৎসা পরিষেবাকে আরও উন্নত করবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটির বিধায়ক সনদ দে, নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, জেলা স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সাংসদ পার্থ ভৌমিক জানান, নৈহাটি উপনির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়মার মন্দিরে পুজো দিতে এসে নৈহাটি ও ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ওপিডি গড়ে তোলার নির্দেশ দেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসাবে নৈহাটিতে ওপিডি ভবন নির্মাণের কাজ শুরু হচ্ছে এবং আগামী 26শে মার্চ ভাটপাড়ায় স্মার্ট ওপিডি ভবনের শিলান্যাস হবে। এই স্মার্ট ওপিডি ভবন তৈরি হলে নৈহাটি ও ভাটপাড়া অঞ্চলের সাধারণ মানুষ আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই প্রকল্পগুলি দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা এলাকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটির উপনির্বাচন হয়ে যাওয়ার 4 দিন বাদে নৈহাটিতে এসেছিলেন বড়মার মন্দিরে পুজো দিতে। সেদিন তিনি ঘোষণা করেছিলেন যে নৈহাটি এবং ভাটপাড়ায় দুটো স্টেট জেনারেল হাসপাতালে এটা স্মার্ট ওপিডি হবে, যাতে সাধারণ মানুষ চিকিৎসার ক্ষেত্রে তাদের অনেক বেশি সুবিধা হয়। মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি অনুযায়ী আজকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের কাজ শুরু হলো। আগামী 26 তারিখ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের কাজ শুরু হবে। আপনারা শুনলেন তো, সুপার সবিস্তারে বলেছি, সমস্ত রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে। অত্যাধুনিক ব্যবস্থা বলতে প্রথম হচ্ছে যে কোনো পেশেন্ট আসলেই সঙ্গে সঙ্গে তার চিকিৎসা এখানে শুরু হবে। তারপরে চিকিৎসা করার পর অবজারভেশন সেন্টার এবং তার পরবর্তী পদক্ষেপ, তাকে ভর্তি করা হবে নাকি কোথাও রেফার করা হবে না, তার সেটা প্রয়োজনীয় গুরুত্ব বুঝে সরকারি ডাক্তারেরা তারা সিদ্ধান্ত নেবে। নিশ্চিতভাবে হবে, কাজটা শুরু হলো, এরপরে নিশ্চিতভাবে হবে। সরকার সহমত পোষণ করেছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তারপরে তো এই ব্যাপারে কোনো দ্বিমত থাকার প্রশ্ন নেই। দুর্ঘটনা রাস্তায় যে কোনো অ্যাক্সিডেন্ট হয় সেই কোনো বেশি আসে একই তো ব্যাপার, দুর্ঘটনায় যে রুগীরা আসবে তাদের ক্ষেত্রেও যেরকম স্মার্ট ওপিডি ব্যবহার হবে, ঠিক তেমনি অন্য পেশেন্ট যারা আসবে তাদের ক্ষেত্রেও স্মার্ট ওপিডি ব্যবহার হবে। বাংলায় প্রথম শুরু হলো, এটা আমি বলতে পারবো না। এটা এটা মডেল হিসাবে মমতা ব্যানার্জি চিহ্নিত করেছেন, বলতে পারেন সেক্ষেত্রে নৈহাটি থেকেই তার পথ চলা শুরু হবে। দেখুন, আপনি কার্যকর মানুষ চিকিৎসা পাবে। আপনারা যারা বড় লোক নার্সিংহোমে দেখান তাদের তো এখানে আসবেন না, গরিব মানুষ, তাদের সব উপকার হবে। স্মার্ট ওপিডি আপনি হয়তো বক্তৃতা শোনেননি, ঘুরে বেড়াচ্ছিলেন, সুপার সবিস্তারে বলেছেন যে সিএমও সাহেব যে এখানে যে কোনো ধরনের পেশেন্ট আসলে তার প্রাথমিক শুশ্রূষা থেকে শুরু করে একদম লাস্ট অবধি তার ক্ষেত্রে কি সিদ্ধান্ত হবে সেটা পুরোটাই এখান থেকে পরিচালিত। দেখুন, এমনিতেই আপনারা দেখছেন হাসপাতালে কীরকম লম্বা লাইন। সরকারি হাসপাতালের উপর এই মানুষের এই আস্থা এর আগে বামফ্রন্ট সরকারের সময় আপনারা দেখেছেন। আজকে হাজার হাজার মানুষ সরকারি হাসপাতালে লাইন দিয়ে চিকিৎসা করাচ্ছে। তার মানে মমতা ব্যানার্জির স্বাস্থ্য পরিষেবার উপরে আস্থা আছে বলেই তো এত মানুষ এসে চিকিৎসা করাচ্ছেন। সেই চিকিৎসার ব্যবস্থা আরেকটু উন্নত করা, আরেকটু মানুষকে বেশি করে সাধ্যমতো পরিষেবা দেওয়ার চেষ্টা করা। কিন্তু একটা অ্যাপেলো নার্সিংহোমে যে চিকিৎসা হয় সেটা যদি আপনি ভাবেন নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে হবে, আর এই কথাগুলো যারা ভাবছেন আমি তাদের বলবো তারা বিজেপির দালাল। জাতীয় স্বাস্থ্য মিশন হেলথে 362 কোটি টাকা দিয়েছে। কালকে এনএইচএম ন্যাশনাল হেলথ মিশন হচ্ছে কালকে রাজ্য সরকারকে 362 কোটি টাকা দিয়েছে, এক অংশের টাকা। এবং সেখানে হচ্ছে নবান্ন একটা হচ্ছে শর্ত মেনে নিয়েছে, যেটা হবে আয়ুষ্মান স্বাস্থ্য কেন্দ্র। আগে ছিল স্বাস্থ্য কেন্দ্র, সেখানে অ্যাড করতে বলছে আয়ুষ্মান স্বাস্থ্য কেন্দ্র। এটার উত্তর মমতা ব্যানার্জি দেবেন, এটা আমার চ্যাপ্টার যেটা হচ্ছে যেটা করছে। পাশাপাশি হসপিটালটাও জীর্ণ দশা। না, এটা রিনোভেশন আমি আজকে অ্যানাউন্স করেছি, আপনি হয়তো শোনেননি। রিনোভেশনের জন্য একটা প্রস্তাব আলাদা করে জমা পড়েছে। ব্যারাকপুর বিএনবোস হসপিটালে দীর্ঘদিন ধরে স্থায়ী সুপারিনটেন্ডেন্ট নেই, এটা ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করছেন? এটা স্বাস্থ্য দপ্তর দেখছে, এটা এমপির জুরিডিকশনের মধ্যে পড়ে না। স্বাস্থ্য দপ্তর দেখছে, সিএমও সাহেবরা দেখছে। নিশ্চিতভাবে কিন্তু বিএনবোস হাসপাতালের পরিষেবা বন্ধ নেই, মানুষ পরিষেবা পাচ্ছে। ঠিক আছে।